আমাদের আজকের ভিডিওটা আমাদের মেঘালয় ট্রাভেল সিরিজের সবথেকে স্পেশাল ভিডিও হতে যাচ্ছে, কারণ আমরা আজকে যাচ্ছি চেরাপুঞ্জিতে, যেটা কিনা পৃথিবীর সবথেকে আর্দ্রতম জায়গা। সেখানে সারাক্ষণই কোথাও না কোথাও বৃষ্টি হতে থাকে এবং ভারতের বিখ্যাত সব ঝর্ণাগুলোর মধ্যে বেশ কয়েকটা রয়েছে এই চেরাপুঞ্জিতেই। আমাদের আজকের ভিডিওতে আমরা চেরাপুঞ্জির ম্যাক্সিমাম অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সুতরাং আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের মেঘালয় ভ্রমণের তৃতীয় দিন। আমরা সকাল সকাল বের হয়েছি চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। এই যাওয়ার পথে আমরা এখানে এসেছি একটা ঝর্ণা দেখার জন্য। এই ঝর্ণাটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। এটা শিলংয়ের খুব কাছেই অবস্থিত। এটা শিলংয়ের একটা পপুলার ট্যুরিস্ট স্পট। এটার নাম এলিফ্যান্ট ফলস দিয়েছিল ব্রিটিশরা, কারণ এখানে একটা হাতি সদৃশ্য একটা পাথর ছিল একটা সময়, কিন্তু 1897 সালের ভূমিকম্পতে এই পাথরটা নষ্ট হয়ে যায়। এই ঝর্ণার পানিগুলো আসলে 3টা স্টেপের মাধ্যমে পড়ে। উপরে 2টা স্টেপ আমরা একটু আগে দেখে আসলাম, আর এখানে হচ্ছে 3 নাম্বার স্টেপ। তো এই ঝর্ণাটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হয়নি, তবু এসেছি যখন ঘুরে গেলাম। আপনারা চাইলে আপনাদের ভ্রমণের সময় এখানে নেমে দেখে যেতে পারেন। আজকে যেহেতু আমাদের দেখার মূল উদ্দেশ্য হচ্ছে চেরাপুঞ্জি, তো আমরা এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সেখানে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর সব ঝর্ণা। তো আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জিতে। শিলং থেকে সেখানে দূরত্ব 50 কিলোমিটার, যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে পরবর্তীতে এরকম ট্রাভেল ভিডিও আপনি সহজেই খুঁজে পান। ওই বৃষ্টির ওয়েদারটা আরও বাড়বে। আপনি যে 2 ঘন্টা এই গাড়িতে বসে থাকবেন, আপনার কাছে 1 মিনিটের জন্য বিরক্ত মনে হবে না। আসলে মেঘালয়ের ভ্রমণের মজাটাই এখানে। এই রাস্তাগুলো এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ, ঘুরতে খুবই ভালো লাগবে। ইভেন গাড়িতে করেও যদি ঘুরেন তাহলেও মনে হবে যে আসলে খুব সুন্দর একটা জায়গায় এসেছি। তো কথায় কথায় আমরা চলে এসেছি চেরাপুঞ্জিতে। এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে চেরাপুঞ্জির মূল জায়গাটা। তো এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই কুয়াশার কারণে আমরা খুব একটা বেশি দূর আগাতে পারছি না। তো আমরা এখানে একটু থেমেছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন, প্রথম ঝর্ণাটার উদ্দেশ্যে। আমরা এখন আছি ওয়েসেডং ঝর্ণার উপরে। বাইরের থেকে এখানে বোঝার কোনো উপায় নেই যে এখানে একটা ঝর্ণা থাকতে পারে। বেশ কিছুটা উপর থেকে নিচে নামতে হবে আপনার এই ট্রেলটা ইউজ করে। এখানে সবসময় বৃষ্টি হয়। এই পাথর ভাঙা সিঁড়ি আর হচ্ছে শেকড় বাকড়ের মাঝখান দিয়ে আপনাকে রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে অনেকটা, প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগবে আপনি যদি খুব সাবধানে নামতে চান। এখানে আসতে হলে অবশ্যই রেনকোট পরে আসবেন, অথবা কোনো ওয়াটারপ্রুফ জ্যাকেট এই টাইপের কিছু। যদি ছাতা নিয়ে নিচে নামতে চান তাহলে এটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে আপনার জন্য। আর এখানে কিন্তু কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। আপনি যদি একবার উপর থেকে নিচে পড়েন তাহলে কিন্তু কি হবে সেটা অভাবনীয় জায়গা। এটা বিশাল বড় একটা জায়গা, অনেক উপর থেকে যেহেতু নিচে নামতে হয়, পানির ফ্লোটাও ঠিক ওই রকমই হয়। তো এই প্রথম ঝর্ণাটা দেখার পরই আমার মনে হচ্ছে যে আসলে চেরাপুঞ্জি যাওয়ার ডিসিশনটা খুব ভালো ছিল আমাদের। এবং এই কথা বলে দিতে পারি যে আপনি যদি আসেন, আপনার যাওয়া আসার কষ্টটা কখনোই বৃথা হবে না। ওয়েসেডং ঝর্ণা দেখার পর আমরা এখন এসেছি ওয়াকাবা ফলসে। 2টা ঝর্ণা খুব কাছাকাছি ডিস্টেন্সেই অবস্থিত। এই পাথুরে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে এই ঝর্ণাটার উৎপত্তি। আগেরটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগেরটা ঝর্ণার নিচে যে ঝর্ণাটা আপনাকে দেখতে হবে, আর এটা আপনি ঝর্ণার উপরে পাহাড়টা থেকে আপনি ঝর্ণাটা দেখতে পারবেন।
আমরা এখন যাচ্ছি মেঘালয়ের বিখ্যাত ঝর্ণা নোয়াকালিকাই ফলসের দিকে। আসলে মেঘালয়ে ঘুরতে আসলে আপনি যেসব জায়গায় ঘুরতে চান সেগুলোর জায়গাটার নামগুলো শুধু মনে রাখবেন, আর ড্রাইভার যখন ভাড়া করবেন আপনি তখন এই জায়গাগুলোর নাম আপনি ওনাদেরকে জানাবেন। ও ড্রাইভার আপনাকে তার সুবিধা মতো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে সব কিছু। তো আমরা এই গাড়িটা ভাড়া করেছি 3000 রুপি দিয়ে সারাদিনের জন্য। তো আমরা এখন আছি নোয়াকালিকাই ফলসের উপরে। এটা আসলে অনেকটা মেঘ আর কুয়াশার মতো একটা জায়গা। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি পরিষ্কার একটা ভিউ পাবেন, আর ভাগ্য খারাপ থাকলে আপনি কোনোদিন কিছুই নাও দেখতে পারেন। তো আমাদের ভাগ্যটা মোটামুটি ভালোই ছিল, আমরা মেঘের পরিবেশটাও দেখেছি এবং পরিচ্ছন্ন একটা ক্লিয়ার ভিউ এখানে পেয়েছি। এই ঝর্ণাটার নামের পিছনে একটা গল্প রয়েছে, সেটা আমরা এখানে এসে জানতে পারলাম। অনেক বছর আগে কালিকাই নামে এক মহিলা ছিল এখানে, খাসিয়া। তার একটা বাচ্চা ছিল এবং সেটা হচ্ছে আগের ম্যারেজের। সে থাকতো তার সেকেন্ড হাজব্যান্ডের সাথে। তো একদিন বাইরে কাজ করে এসে দেখে যে হাজব্যান্ড তার জন্য রান্না করে রেখেছে মাংস। তো সে মাংসটা খায়, খাওয়ার সময় একটা মানুষের আঙ্গুল পায় মাংসের ভিতর। সে আঙ্গুলটা পাওয়ার পর সে বুঝতে পারে যে তার বাচ্চাটাকেই আসলে তার হাজব্যান্ড রান্না করে খাইয়েছে। তো এটা বোঝার পর তার মনে যে রিয়াকশনটা হচ্ছে, সে এই ঝর্ণাটার উপরে আসে এবং সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে। তো তখন থেকেই তার নামের অনুসারে এই ঝর্ণাটার নাম করা হয়েছে নোয়াকালিকাই ফলস। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশনে। সেটা হচ্ছে চেরাপুঞ্জির সব থেকে বিখ্যাত 7 সিস্টার্স ফল। এটাকে 7 সিস্টার্স ফল নাম দেওয়া হয়েছে কারণ এখানে মূল ঝর্ণাধারা হচ্ছে 7টা। বিশাল এক উঁচু পাহাড়ের উপর এই ঝর্ণা অবস্থিত। এখান থেকে আপনি পুরো চেরাপুঞ্জির ভ্যালিটা দেখতে পারবেন। আমরা এখানে আমাদের পুরো বিকালটা কাটাবো, আর সন্ধ্যায় এই ঝর্ণার পিছনেই একটা হোটেল আছে, সেখানে আমরা রুম ভাড়া করেছি, এখানে থাকবো। আর নেক্সট ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওটি আমরা খুব দ্রুত আপলোড করে দিব। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।